দেখেন পুরো 71-এ আপনি আমাদের পুরো যে জনজীবনে যে বিপর্যস্ততা এসছে, কয়টা বই আছে আমরা জানি? আমরা কিভাবে জানি? জাহানার ইমামের বইটা পড়ছি, বা বেগম মুস্তারি শফিক দু একটা বই, বা দুই একটা বই। খুব যে ম্যাসিভ বই কি আমাদের আছে? আপনার মনে হয় যে না কে আর কি রকম লাইফ গেছে 71-এ, সেই ধরনের বই কি আমাদের খুব আছে? ওইটা যে আমাদের যে ফেইলুর, সেই ফেইলুরটাকে আমরা এবার কম্পেনসেট করব। সবাই যে যেখানে আমরা কন্ট্রিবিউট করেছি, সে ছাত্রদল হোক, ছাত্র শিবির হোক, বৈষম্য বিরোধী আন্দোলন হোক, এবং সাধারণ ছাত্র হোক, সাধারণ টিচার হোক, যেই হোক, আমাদের এটা লিখে রাখতে হবে। এটা খুবই জরুরি। আদারওয়াইজ এই এখনই দেখেন প্রোপাগান্ডা যারা ছড়াচ্ছে, বিদেশে তো তারা বিলিয়ন ডলার নিয়ে গেছে, প্রতিদিন ওরা প্রোপাগান্ডা ছড়ায় যে কিছু হয়নি, এটা যারা আন্দোলন করেছে তারা তালিবান, তারা ইসলামিস্ট। আপনাদেরকে এক ধরনের একটা মার্কা মেরে দিতে চাচ্ছে, যাতে গ্লোবালি কনসেন্ট তৈরি করতে পারে আপনাদেরকে উপর আবার যাতে অত্যাচার করা যায়। কোটি কোটি মানুষের ভালোবাসায় ফ্রিজ, টিভি এবং এসিতে দেশের 1 নম্বর ব্র্যান্ড ওয়ালটন। যে কেন আপনি দেখতেছে যে এখানে যারা আন্দোলন করেছে এখানে সবাই ছিল, ছাত্রদল ছিল, লেফট ওরিয়েন্টেড স্টুডেন্টরা ছিল, শিবির ছিল, কিন্তু সে পুরো আওয়ামী প্রজেক্টেই হচ্ছে আপনাকে বাঁকা মেরে দিবে যে আপনি তালেবান, আপনি ইসলামিস্ট। এটা কেন করে সে কি জানে না যে না এখানে অন্যান্য গ্রুপ আছে, এখানে প্রোগ্রেসিভ যারা অনেক গ্রুপ আছে, এখানে বেশিরভাগ গ্রুপই তো এখানে প্রোগ্রেসিভ। কেন এটা করে? কারণ সে গ্লোবালি আবার সে যেই খেলা দিয়ে 15 বছর আপনাকে জঙ্গি বানিয়ে মেরেছে, সেই খেলা সে আবার পুনরায় শুরু করতে চায়। গ্লোবালি আপনাকে, আপনার আন্দোলনটাকে সে অপদস্থ করতে চায়, আপনার আন্দোলনটাকে সে বলতে চায় যে এটা একটা মহৎ আন্দোলন না, এটা এক ধরনের ইসলামিস্ট টেক ওভার। আপনি যদি ওদের ল্যাঙ্গুয়েজগুলো দেখেন, একই ল্যাঙ্গুয়েজে, তাতে হয় কি গ্লোবালি আপনি ওই একটা কনসেন্ট, গ্লোবাল সবাইকে খেপিয়ে তোলা যে এদেরকে মারতে হবে। ভয়াবহ পলিটিক্স। ওরা 2008-07-08 থেকেই এই কাজটা করেছে। পুরো আওয়ামী লীগের ন্যারেটিভে এর বাইরে কোনো ন্যারেটিভ নাই। আপনাকে কেন সে দেখতেন যে আওয়ামী লীগ ক্ষমতা আসার পরেই সে ফার্স্টই কাজটা করলো যে আপনাকে বানিয়ে দেওয়া যে আপনি হচ্ছে স্বাধীনতার বিরোধী শক্তি। তো স্বাধীনতার বিরোধী শক্তি বানিয়ে তার লাভটা কি? আপনাকে বলা যে আপনি স্বাধীনতায় বিশ্বাস করেন না, আর আপনি যদি স্বাধীনতায় বিশ্বাস না করেন তাহলে আপনাকে মারাটা জায়েজ, আপনি খুন করাটা জায়েজ। কে মারা গেছে? ওরা সব স্বাধীনতার বিরোধী শক্তি ছিল, তাদের সাথে অ্যাম্বুশ হয়েছে, অ্যাম্বুশ হওয়ার পরে 7 জন খুন হয়েছে। মানুষও ভাবলো যে ও তো স্বাধীনতার বিরোধী শক্তি ছিল, মারা গেছে, তো কি হয়েছে? ভয়াবহ, এটা একটা ভয়াবহ। বাংলাদেশে ওনারা যে পলিটিক্সটা আনছিলেন, এটা একটা ভয়াবহ। আমি বলছি না যে বাংলাদেশে এক্সট্রিমিজম নাই, এক্সট্রিমিজম আছে, যে ওনারা পুরো বাংলাদেশের সমস্ত অপোজিশনকেই দেখাতে চাচ্ছে যে এরা একটা ভয়াবহ রকমের একটা এক্সট্রিমিস্ট গ্রুপ। কিন্তু বাংলাদেশের টাইনি কিছু কিছু এক্সট্রিমিস্ট আছে, আমরা তো অস্বীকার করছি না। সেই জন্য আমাদের কাউন্টার টেরোরিজম ইউনিট আছে, তারা কাজ করছে, আমরা এন্টি টেরোরিজম ইউনিট আছে, তারা কাজ করছে, আমাদের সিকিউরিটি এজেন্সিগুলো কাজ করছে। কিন্তু পুরো আওয়ামী বয়ানটাই হচ্ছে সে ছাড়া যারা পলিটিক্স করবে তারাই হচ্ছে এক্সট্রিমিস্ট, এবং তাদের এক্সট্রিমিস্ট হলে তো মারা জায়েজ তৈরি করা যায়। আপনি যারা এখানে আছেন জার্নালিস্টরা, আপনারাও একসময় বলবেন হ্যাঁ তাই তো, ওদেরকে তো মারা যায়।